আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার ভাগ্নি ম্যারাথন দৌড়ে ছোট ছোট রিলস আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু ওইটার বড় ভিডিওটা ছিল আমি এখন আপলোড করতে পারি না। এত পরিমাণ আলসে আমি, আমার ফোনে ভিডিও করা থাকে কিন্তু সময় করে এডিট করে যে সবার সাথে শেয়ার করব তাই একদমই করতে পারি না। যাই হোক, তো সারা গেছিলো এই তো ম্যারাথন দৌড় দেওয়ার জন্যে। আমি কেকের ক্লাস করতে গেছিলাম আপার বাসায়, তখন আপা বলছিল সারা ম্যারাথন দৌড় আছে আর কি সারার, তো তুমি সারাকে সাথে করে নিয়ে যাবে। আপার কথা শুনে একটু মন খারাপও ছিল যে আমি জার্নি করে আসছি বাড়ি থেকে, আর এদিকে সকালে নাকি সারার ম্যারাথন দৌড়, আর এদিকে দেখতেছি সারার 104 ডিগ্রি জ্বর। তো সারার জ্বর দেখে অনেক খারাপ লাগছিল যে ওকে তো একা এভাবে ছাড়াই যাবে না। মন খারাপের ভিতরে আবার ভালো লাগছিল যে এত সুন্দর একটি জায়গায় যদি যাইতে পারি তো খুব ভালো লাগবে। আর এদিকে স্যারেরা মানে ম্যারাথন দৌড় যেখানে দেবে ওইখান থেকে একটা ব্যাগ পাঠাইছে, তো ব্যাগের মধ্যে দেখলাম যে স্প্রাইটের একটা জুস ছিল, আর ছিল একটা গেঞ্জি আর একটা স্টিকার ছিল, যে স্টিকারটা গেঞ্জির সাথে লাগানো থাকবে, মানে কত সময়ের মধ্যে সে দৌড় কাউন্ট করছে আর এটা মানে এটাতে লেখা থাকবে। এই তো তারপরে সারা কী করলো, গেঞ্জি সুন্দর করে গায়ের মধ্যে দিয়ে এই তো সেই স্টিকারটা গেঞ্জির সাথে লাগিয়ে দিতেছিল, আর স্টিকার লাগানোর যে পিনটা ছিল ওই পিনটাও কিন্তু এর সাথে ছিল। তো তারপরে গল্প গুজারি করতে করতে আমরা রাতে প্রায় 1টার দিকে ঘুমাই। তারপরে এদিকে দেখেন 4টা বাজার সাথে সাথে কিন্তু ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ ওইখানে কিন্তু 4:30টার মধ্যে পৌঁছাতে হয় আমাদের। আর এদিকে সারার ফ্রেন্ডও ছিল, মানে ওরা দুইজনই একসাথে ম্যারাথন দৌড় দিবে, তাই সারার ফ্রেন্ডও রাতের বেলা আমাদের বাসায় ছিল। এই তো তারপরে আমরা তিনজনে রেডি হয়ে সুন্দর করে বের হয়ে গেছিলাম। তখন বাসায় একেবারে নিস্তব্ধ ছিল, মানে কোনো মানুষই উঠে নাই, একেবারে ফজরের আজান দেওয়ার আগে। এই তো গেটটা তারপরে আমরা তালা খুললাম সুন্দর করে। তালা খুলে গেট থেকে বের হয়ে আস্তে আস্তে করে চলে গেলাম রাস্তায়, আর এইখানে তো রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। এই যে দেখেন একটা রিক্সাও তখন বের হয়েছিল না, ওই যে বললাম ফজরের আজান দেওয়ার আগে। আর এদিকে সারা আর সারার ফ্রেন্ড দেখেন রাস্তার পাশে একটা আয়না টানানো ছিল, ওরা গিয়ে মুখ দেখতেছিল, এই দেখে আমি ওদের সাথে একটু হাসাহাসি করলাম। যাই হোক, এর মধ্যে আমরা রিক্সায় করে আবদুল্লাপুর আসলাম, আর আবদুল্লাপুর থেকে কিন্তু আমরা বাসে করে চলে গেলাম হাতির ঝিল। হাতির ঝিলে বাস থেকে নেমে কিন্তু আমরা একটা রিক্সা নিছি, কারণ পুলিশ লাইনে আর কি যেতে হবে। রিক্সায় করে আমরা হেঁটে হেঁটে তো যেতেই পারবো না, আর বাস তো এর ভিতরেও যাবে না। তারপর রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা আমাদের একেবারে পুলিশ প্লাজায় নিয়ে যাবেন, মানে হাতিঝিল পুলিশ প্লাজায়। এই তো মামা আমাদেরকে কিন্তু আস্তে আস্তে সেইখানে নিয়ে গেছিলো। এত কাছে যে পুলিশ প্লাজা, আর পুলিশ প্লাজার পাশেই কিন্তু ওদের ম্যারাথন দৌড়টা হবে আর কি। আমি যদি জানতাম যে এত কাছে তাহলে রিক্সায় উঠতাম না। তো এই জায়গা হইতেছে আগে মানে হাতিঝিল আসা হয়েছে পুলিশ প্লাজা, আর আমি চিনতাম না। এই তো তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে করে সেই আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম, আর এখানে আসার পরে দেখলাম যে সারার সাথে আরও অনেক মানুষ ম্যারাথন দৌড় দেবে, তারাও কিন্তু এইখানে এসেই দাঁড়িয়েছে। সত্যি যদি সারার সাথে এই হাতিঝিল না আসতাম তাহলে অনেক কিছু মিস করতাম। এত সুন্দর জায়গা, মানে আমি অনেক আগে 2-3বার আসছি, কারণ মালিবাগ আমার ননদের বাসা, আর মালিবাগ থেকে হাতিঝিল তো একেবারেই কাছে। তো আমি আমার ননদের বাসায় আগে যখন আসতাম তখন এই হাতিঝিল ঘুরতে আসতাম। আগে থেকে কিন্তু হাতিঝিল এখন অনেক সুন্দর হয়েছে, আগে যখন আসতাম তখন এত সুন্দর ছিল না। তো তারপরেই তো আমরা একসাথে হলাম সবাই মিলে, মানে সারার ফ্রেন্ড আর অন্যান্য লোকজনও ছিল যারা উত্তরা থেকে আসছে। তো আমরা একসাথে চলে যাইতেছি যে এখান থেকে সারা দৌড়টা শুরু হবে। আর এই যে দেখেন হাতিঝিলের অবস্থা অনেক সুন্দর একটি জায়গা, কিন্তু এই যে পানি এত বিচ্ছিরি গন্ধ, মানে পানিগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। এইখানে পৌঁছানোর পরে অনেক ভালো লাগলো, কারণ সবাই একসাথে অনেক এনজয় করছিল, আর এদিকে বক্স চালিয়ে একেবারে গান দিয়ে দিছে যাতে সবাই এনজয় করতে পারে। 1 কিলোমিটার দৌড় থেকে শুরু করে 50 কিলোমিটার দৌড় পর্যন্ত আছে, মানে যার যত ক্ষমতা সে তেমনই দৌড়ে। আর এই দেখেন এখানে আসার পর দেখলাম এখানে অ্যাম্বুলেন্স রেখে দিয়েছে, কারণ এত পরিমাণ দৌড়ালে অনেকে অসুস্থ হয়ে যাইতে পারে, তাই কিন্তু অ্যাম্বুলেন্স আর তারা হসপিটালও ভাড়া করে রাখে যাতে অ্যাম্বুলেন্স করে একেবারে হসপিটালে নিয়ে যাইতে পারে। আর এখানে কিন্তু জায়গায় জায়গায় ডক্টরেরও ব্যবস্থা আছে চিকিৎসা করার জন্যে, যাতে কেউ দৌড় দিয়ে এসে অসুস্থ হয়ে গেলে সাথে সাথে চিকিৎসা করতে পারে এই জন্যে।
তো এখানে কিন্তু আরেকটা জিনিস ভালো লাগছে যে যেখান থেকে দৌড় শুরু হয়েছে আর যে পর্যন্ত শেষ হবে সেইখানেই কিন্তু জায়গায় জায়গায় খাবার আর পানি নিয়ে দাঁড়িয়ে থেকে, কেউ তাওয়াল নিয়ে দাঁড়িয়ে থেকে। যাই হোক, আর এই যে দেখেন দৌড় তো আগেই শুরু হয়ে গেছিলো আমরা আসার আগে। এই যে কিন্তু অনেকে দৌড় দিয়ে চলে এসেছে, আর এই জিনিসটা খুব ভালো লাগলো। এই ভাই মনে হয় হাঁটতে পারে না, সে কিন্তু সুন্দর একটা গাড়ির মাধ্যমে একেবারে চলে আসলো, সে সময় মতো একেবারে ফিনিশ করতে পারছে তার দৌড়। যাই হোক, তারপরেই তো আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম, যে এর মধ্যে কিন্তু সারাও চলে গেছে দৌড় দেওয়ার জন্য। আমি সারার জন্য অপেক্ষা করছিলাম, আর সারার আগে কিন্তু অনেকে দৌড় দিছে। আর এই যে দেখেন আস্তে আস্তে তারা একেবারে ফিনিশ লাইনের মধ্যে চলে এসেছে। খুব ভালো লাগতেছে। অনেক আপুরাও ছিল, এই যে আপুটাই উনি কিন্তু ছিল ডক্টর। আর অনেকে কিন্তু এখানে চাকরি করে আর কি, কেউ ভার্সিটিতে পড়ে, কেউ কলেজে পড়ে, সবাই কিন্তু ম্যারাথন দৌড় দিছিল। আমার এত ভালো লাগছিল দেখে, বিশ্বাস করবেন না। কেউ আবার তাদের হাজবেন্ড আর সন্তান নিয়ে একসাথেই কিন্তু দৌড় দিছিল। অনেকে সন্তান ছোট ছোট যারা 1 কিলোমিটার দৌড় দিচ্ছে তাদেরকে নিয়েও কিন্তু এখানে দৌড় দিতে এসেছে। আমার খুব ভালো লাগছিল। আর এদিকেও কি বলবো, বক্স চলতেছিল, এত পরিমাণ এনজয় সবাই করতেছে। আর এই যে দেখেন একটা আপু কিন্তু বোরখা পরে তারপরে হইতেছে দৌড়টা কমপ্লিট করছে। আর আমি কিন্তু সারার জন্য অপেক্ষা করছিলাম যে কখন সারা আসবে। আর সবার সাথে কিন্তু লোকজন ছিল, মানে যারা যারা এখানে ম্যারাথন দৌড় দিছে প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু তার গার্জিয়ান ছিল, সবাই সবার জন্য ওয়েট করতে থাকে। আর এদিকে দেখেন এই যে 1 কিলোমিটার দৌড় দেওয়ার জন্য ছোট ছোট বাবুদেরকে কি সুন্দর করে দাঁড় করাইছে, আর এদেরকে কিন্তু ফার্স্টে প্র্যাকটিস করাবে। এগুলো আমার খুব ভালো লাগছিল যে এত ছোট বাবু কীভাবে দৌড় দেবে। বিশ্বাস করবেন না, ওদেরকে না দেখলে বুঝতেই পারতাম না যে এদের মধ্যে এত পরিমাণ প্রতিভা আছে। খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, যা প্রকাশ আমি করতে পারবো না। আর এই যে দেখেন ছোট বাবুদের গার্জিয়ানরা, তারা কিন্তু সবাই একেবারে ভিডিও করছিল। তারপর বাবুদের কিন্তু এই তো রেডি 1 2 3 করে ছেড়ে দিল। আর এই যে দেখেন ছোট বাবুদের দৌড়, কি পরিমাণ দৌড় তারা দিল। একেবারে যারা ছোট ছিল তাদের সাথে কিন্তু গার্জিয়ানরা, মানে তাদের বাবা মাও দৌড় দিছিল যাতে বাচ্চারা পড়ে না যায়। আর এই তো 1 কিলোমিটার দৌড় দিয়ে ছোট বাবুটা কিন্তু এখানে এসে একেবারে লজ্জায় ফার্স্টে দাঁড়িয়েছিল। আর এই যে দেখেন আরেকটা বাবু আর তার মাও কিন্তু দৌড় দিছিল। আর এই যে হাতির ঝিলের ভিডিওটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এই তো এর মধ্যে কিন্তু আমাদের সারাও চলে এসেছে, আমি ভিডিওটা করতে পারি নাই। আর এই তো এখান থেকে কিন্তু খাবারের ব্যবস্থা ছিল। এই যে দেখেন ডক্টরের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা ছিল যে মানে প্রত্যেকজনকে এক একটা প্যাকেট দিয়েছিল, প্যাকেটের মধ্যে স্যান্ডউইচ ছিল, আর আপেল ছিল, পানি ছিল, অনেক ধরনের খাবার ছিল। আর এখান থেকে যে যত পারে আইসক্রিমেরও ব্যবস্থা করছিল। আর এই যে একটা স্টেজ সাজানো হয়েছে, এখান থেকে কিন্তু সবাইকে মেডেল দেওয়া হবে, মানে ওদের পুরস্কার দেওয়া হবে। এখান থেকে এত পরিমাণ রোদ ছিল ভাই, আমার মনে হয় প্রত্যেকেই পরে অসুস্থ হয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার ক্ষুধা লেগে গেছিলো, আর আমি তো এই যে একটা স্যান্ডউইচ নিয়ে খাওয়া শুরু করলাম। তো আমার বোনের একমাত্র মেয়ে সারা, সারাকে নিয়ে আমার বোনের অনেক স্বপ্ন। সবাই সারার জন্য দোয়া করবেন, জানি ওর মায়ের আশা পূরণ করতে পারে। আল্লাহ হাফেজ।